জমজমাট বিশ্বকাপ চলছে। বাংলাদেশ সুপার 8 নিশ্চিত করে ফেলেছে অনেকটাই। এই মুহূর্তে আমরা খুব কাছে পেয়েছি আমাদের লিজেন্ডারি ক্রিকেটার, আমাদের ফর্মার ক্যাপ্টেন রকিবুল হাসানকে আমরা পেয়েছি। সেই সঙ্গে আরও একজনকে আমরা পেয়েছি যিনি বাংলাদেশের খেলা হলেই আমরা যাকে একেবারে পরিচিত মুখ হিসেবে সবসময় দেখতে পাই, তিনি ডাক্তার দারা, আমাদের বাংলাদেশি। তিনি প্রবাসী হিসেবে কানাডায় অবস্থান করেন। তিনি সব সময় আমরা দেখতে পাই যে পৃথিবীর বিভিন্ন দেশে বাংলাদেশের খেলা উদযাপন করতে তিনি হাজির হন। এই দুজনের সঙ্গে সময় কাটাতে চাই। আমি রকিবুল হাসানের কাছে তিনটি প্রশ্ন রাখতে চাই। রকিবুল হাসান, প্রথম প্রশ্ন জানতে চাই, বাংলাদেশের এবারের যে লাইন আপ সুপার 8-এ উঠলো, যে রোড টু দ্য সুপার 8, কি দেখলেন বাংলাদেশের মধ্যে? কতটা আলাদা মনে হচ্ছে? বাংলাদেশকে উপর কতটা আস্থা রাখতে পারছেন ফর্মার ক্রিকেটার হিসেবে? ধন্যবাদ আপনাকে। প্রথমে আমি সাধুবাদ জানাতে চাই বাংলাদেশ টিমকে, এই জন্যই যে তারা কোয়ালিফাই করেছে নেক্সট রাউন্ডে। অনেক স্ট্রাগল করতে হয়েছে তাদের। প্রথম ম্যাচ তাদের জেতার পরও সাউথ আফ্রিকার ম্যাচটা মিস আউট হয়ে গেছে। তারপরেও তারা সেখান থেকে হতাশার কোনো চিহ্ন আমরা দেখি নাই। দে রিয়েলি ফট ব্যাক। আর গতকালকে যে ম্যাচটা তারা জিতলো, যেটা জিতে তারা মোটামুটি সেকেন্ড নকআউট স্টেজে কনফার্ম করে ফেলেছে। তো বাংলাদেশ টিমকে নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে, অনেক কথাবার্তা হয়, টিম সিলেকশন থেকে আরম্ভ করে প্লেয়ারদের পারফরমেন্স নিয়ে। দেখেন, দিস ইজ দ্য বিউটি অফ দ্য গেম। এটাই খেলার বিউটি। এবং এখানে ওকে নিলে ও ভালো করতো, ওকে নিলে হইতো, ক্রিকেটে এই জিনিস থাকবে। বা সিলেকশন কমিটি যেটা করে তারা ভেবে চিন্তেই বেস্ট টিমটাই করে। তারপরে ইট ইজ দ্য প্লেয়ার্স, যারা খেলোয়াড়, তাদের মাঠে এক্সপ্রেস করতে হয়। দে হ্যাভ টু ডেলিভার। আমাদের নিউ ইয়র্কে যে সমস্যাটা হয়ে গেছে, আমাদের শুধু না, আপনারা যারা খেলা দেখছেন দর্শক মণ্ডলী এবং সাংবাদিক সবাই আমরা, তো উইকেট ওয়াজ সো স্লো, আপ অ্যান্ড ডাউন উইকেট, টু পেস্ট উইকেট, টপ ইন উইকেট, এই সব কিছু মিলে কিন্তু আমরা ওই স্বাচ্ছন্দ্য বোধ করে নাই আমাদের ব্যাটাররা পার্টিকুলারলি। বাট এখন পর্যন্ত যে পারফরমেন্সটা ব্যাটারদের সম্বন্ধে যদি বলতে হয়, প্রথমেই বলতে হবে যে তারা আমাদের পুরো টিমটাকে ভাসিয়ে রেখেছে এখন পর্যন্ত। বাট ওই ব্যাটিংয়ে যে আমাদের টপ অর্ডারের উপরে, যেটা নাকি আমাদের এখন পর্যন্ত আমরা কাটিয়ে উঠতে পারিনি। কিছু আসছে, দেখেন আমাদের লিটন রানে নাই। সবচেয়ে বড় সমস্যা হয়ে গেছে ক্যাপ্টেন রানে নাই। একটা টিমের ক্যাপ্টেনকে মনে রাখবেন, হি ইজ দ্য ক্যাপ্টেন অফ দ্য শিপ। এবং সে যখন দলনায়ক থাকে, প্রত্যেকটা প্লেয়ার, কিন্তু আমিও ক্যাপ্টেন ছিলাম এক সময়, তারা এক্সপেক্ট করে যে ক্যাপ্টেন উইল ফায়ার ফ্রম দ্য ফ্রন্ট, সামনে থেকে নেতৃত্ব দিবে। আর এই সামনে থেকে নেতৃত্বটা হলো যে তার ব্যাটার হলে ব্যাটিংয়ের পারফরমেন্স, বোলার হলে বোলিংয়ের পারফরমেন্স। সেই দিক থেকে শান্ত কিন্তু এখনও আমাদেরকে সেইটা দিতে পারেনি। তাই আমি মনে করি হোপফুলি শান্ত এখন এই উইকেটে, ওয়েস্ট ইন্ডিজ উইকেটে কিন্তু আমাদেরকে শ্যুট করবে আলটিমেটলি আমাদের দেশের উইকেটের সাথে। আমার বিশ্বাস রাখি আমাদের টিম ভালো করবে। এবং আমার কথা হলো যে আমরা জিতবো কি হারবো বড় কথা নয়, যে আমরা লড়াই করবো। All time Roma. Taste it, love it. এক্স্যাক্টলি, দর্শক যেটা সবসময় এক্সপেক্ট করে যে লড়াই করে হারজিত যাই হোক, দিন শেষে অর্থাৎ ম্যাচ শেষে দর্শক চায় একটা উপভোগ্য ম্যাচ। আমরা একটু কথা বলতে চাই যিনি বাংলাদেশের একেবারে আইকনিক সমর্থক হিসেবে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান। আমরা জানতে চাই এবারের ওয়ার্ল্ড কাপ, এর আগেও তো অনেকগুলো ওয়ার্ল্ড কাপ দেখা হয়েছে, মানে এবার কটা হলো এবং এই ওয়ার্ল্ড কাপে আলাদা কিছু পাওয়া গেল বাংলাদেশের পারফরমেন্সের মধ্যে? আসলে আমি মোস্টলি ফুটবল খেলা দেখতাম। 90 সাল থেকে আমি ওয়ার্ল্ড কাপ দেখি। আমি মনে হয় প্রথম বাঙালি ফুটবলার। 9টা দেখা হইলো। যদি 26 সালে ইনশাল্লাহ বেঁচে থাকি, তাহলে কানাডা, আমেরিকা, মেক্সিকোতে যেটা হবে ওইটাতে আমার 10টা হবে। তবে ক্রিকেট যবে থেকে বাংলাদেশ খেলে, বাংলাদেশ যবে থেকে ওয়ার্ল্ড কাপ খেলে, আমি কোনোদিন কোনো খেলা মিস করি নাই। এবার আপনারা দোয়া করবেন যাতে আমি মিস না করি। বাংলাদেশ জিতলেও আমি বাংলাদেশের সাপোর্টার, হারলেও বাংলাদেশের সাপোর্টার। এই ছোট ছোট ছেলেরা এত দূরে এসে কত ভালো খেলে, হয়তো হেরে যায় কিন্তু কিছু করার নাই। কিন্তু ইনশাল্লাহ আজ হোক কাল হোক আমরা একদিন T20 এবং ODI চ্যাম্পিয়ন হব। আপনারাও আমাকে দোয়া করবেন আমি যাতে আরও অনেক দিন দেখে যেতে পারি খেলাগুলা। শুধু যেদিন বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে এরপরে আর কোনো দিন খেলা দেখব না। ধন্যবাদ। অবশ্যই তাই, যে প্রত্যাশা, মানে যে টার্গেট নিয়ে আমাদের একেবারে ক্রিকেটের নিয়মিত দর্শক ডক্টর দারা সব জায়গায় ঘুরে বেড়ান, আসলে আমরাও চাই বাংলাদেশ এমন একটা অ্যাচিভমেন্ট করুক যেটা এই যে এত জার্নি বা গণমাধ্যমের এত সব জায়গায় অবস্থান, তথ্য দেওয়া, নিউজ দেওয়া, সেটা সার্থক হোক। সবাই এই ছিল এখানকার সবশেষ। আবদুল্লাহ হীরা, ডিবিসি নিউজ, সেন্ট ভিনসেন্ট, ওয়েস্ট ইন্ডিজ।